সকাল সকাল তাকিয়ার ভাইয়া কইতাছে ভর্তা বানায় লাউ রাতের ভাত আছে ঠান্ডা ভাত দার ভর্তা দেখাইলে তো খাওয়া বালাই জমবো তে তুমি ভর্তা বানায় লাও আমি ওইন্দা সবকিছু বাজারে যাই এরা ভর্তা বানায় আলতাছি। আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, আশা করি সবই বালাই আছো নান্য করদ আমিও বালাই। এন্দা আমার ভর্তা বানানিও শেষ, ওই যে ভাত তাকিয়ার বাপ খাইয়া গেছে গা ভরে তো আম্বু বইয়া বললাম ভাতের মধ্যে। রাতে ঠান্ডা ভাত থাকলে ভর্তা বানায় খায় দেখবেন ও সেই স্বাদ। এন্দা বসছি আমি দুপুরে রান্না বাড়া করবার লাগিয়া। আজকে মেনুতে আছে আড্ডি ছাড়া মাংস রান্দাম। তাকিয়ার ভাই কইতাছে আজকে আড্ডি ছাড়া মাংস রান্দালাও। আড্ডি ছাড়া মাংস কি সয়াবিন জানুন, এন্দা সয়াবিন ভিজাইছি। রায়ান বাবা তো খাওয়া শুরু করে দিছে, তো আমি এন্দা বসছি সয়াবিন দি ভাজাভুজি করবার লাগিয়া। এন্দা তেল গরম হয়েছে, হলদি গুঁড়া দিলাম, দিয়ে সুন্দর করে সয়াবিন দি ওই লাল লাল করে ভাজালাই। সয়াবিন যত লাল লাল করে ভাজবাই নতই সবজি টেস্ট হইব। এন্দা তো আমার সয়াবিন দি সুন্দর করে লাল লাল করে ভাজালাম। পরে কই যে সয়াবিন দি উড়াইলাই, এন্দা আলু কাটা থইছি। পরে কই যে আলু দিও ভাজালাই। এন্দা সয়াবিন নামাই হাইরা এন্দা আলু দিও দিয়েছি, আলু দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজদাছি। আজকে আলুর সাইজ আর সয়াবিনের সাইজ মিলা গেছে, সেম হয়ে গেছে। পরে তো আমি কইতাছি আনি কেলে ছোটো আলু আনছুন, ছোটো আলু কেলে আনছি ভর্তা খাবার লাগিয়া ভর্তা বানাইবা। পরে আমি কই ছোটো আলু আছে যদি তো সয়াবিনের লগেও মিলবো, সয়াবিন দা রান্দালাই। এনে আমি তো ওই যে দুটো শুকনো মরিচ তেজপাতা দিয়া সুন্দর করে ভাজালাম। পরে পেঁয়াজ রসুন দিছি, দেয়া সুন্দর করে যে লাড়া ছাড়া দিতাছি। আগে এটা বাইটটা থইছিলাম। এন্দা আদা বাটা কাঁচা মরিচ বাটা টমেটো কয়েকটা থইছিলাম। পরে কই যে দেয়ালাই দেয়ারে যে সুন্দর করে লাড়া চাড়া দিতাছি। টমেটো দিয়ে যত না গলব তখন লাড়া দিতে থাম সুন্দর করে আর মেহিন করে লইলে তে আর বালা। আমার রান্নার স্টাইলটা হয়েছে একবারে গ্রাম অঞ্চলের রান্না। গ্রাম অঞ্চলে মানুষ এবেই রান্ধে, তো আঙ্গর বুনানি রে দেখাইতাম এবেই রান্ধতো, তো আমরাও দেখছি যে এটা এবেই তো রান্ধাম, তো আমরাও এবেই রান্ধি একবারে লোকাল পদ্ধতিতে। আমার রান্নার স্টাইল হয়েছে একেবারে সিম্পল, ঘরের মধ্যে মানে যেটাই তাহে এটা দেয় রান্ধি। আমার কলিজার ভাই বোনেরা এনে ঘটনা যদি ভালো লাগে কমেন্টও জানাইবেন। আজকে রানতে রানতে একটা কাহিনী মনে হয়ে গেছে। বুর কথা যখন ফেসাল পারলাম তো বুর কাহিনীটাই মনে হয়েছে। বু আঙ্গর মাঝে নাই, কিন্তু বুর একটা স্মৃতি আছে। আমি যখন স্কুলে গেছি, স্কুল থেকে দেখি আঙ্গর বু আইসে আঙ্গর বাইত বেড়াইবার লাগিয়া। বু কিন্তু ডাইনাতে রানবার পাইতো না, বায়াতেই রানতো। তো আমি কইলাম যে মায়া তুমি রানছো না, বু রানছে। বু জানুন কচু পাতা ভর্তা বানাইছে, তো আমি কইতাছি যে খাইতাম না। কেলিগে কইছি খাইতাম না, বুড়ে তো কোনো দিন দেখছি না। বুঝে দিন বেড়াই বেড়াইলো সেদিন সে দেখলাম। পইলা দিনই দেখি যে বায়াতে রান্ধে ডাইনাতে রান্তারে না, আগে তো শুনছিও না দেখছিও না। তো পরে কইতেছে নাতিন তুই খায়া দেখ, বিরাট স্বাদ হয়েছে কচু পাতা ভর্তা। পরে আমিও খায়া দেখলাম। বুর কথা তো আর অমান্য করুন যেত না, খানি লাগবো। পরে খায়া দেখলাম সেই স্বাদ হয়েছে। তো বু নাই, বুর স্মৃতি আছে মনের মধ্যে। সবেই আমরার ভুল লাগিয়া দোয়া করবেন। তো আমিও বহুত কচু পাতা ভর্তা মিস করতাছি বুড়াতের। সবেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।